5 বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুনাহ কি মাফ হবে? কেমনে মাফ সামু? তওবা করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমি ভুল করছি, নফস ঠিক রাখতে হবে, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কানবেন প্রিয় ভাই বোন, আল্লাহ মাফ করে দিতে পারেন তওবাতুন নাসুহার বরকতে পড়ি আমিন। 2 নম্বর প্রশ্ন, হুজুর রমজানে সেহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি? হবে, সেহারির সওয়াবটা পাবেন না আর কি। তাসাহারু, তোমরা সেহারি খাও, ফাইন্না ফিহা বারাকাত, কারণ এটাতে বরকত আছে। এই বনি ইসরাইলের রোজা আর আমাদের রোজা পার্থক্য হলে ওরা সেহারি খাইতো না, আমরা সেহারি খাই। অনেকে রাগ করি সেহারি খায় না, রোজা থায়। এই সমস্ত রাগের বেশি অভ্যাস আছে আমাদের ফ্যানির মা বোনদের, ঠিক না? তোকে মা তোকে বোন তোরা হেরগুলো বদনামি করস কা, বাদ যেতে সেজবো তো গোলামের গোলাম। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আমি কইতে পারতাম না। রমজান মাসে সেহারি খাওয়ার পর বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? কিনলে ভঙ্গ হইব। রোজার সময় থাকলে সেহারি খাওয়ার পর যদি সময় থাকে ঠিক আছে, মুখ পুরিয়ে বমি করছে না, কুলি টুলি করিয়ে নেবেন, আবার সেহারি খাইবেন। আরো দে কতিটি দে, 1 বস্তা দে। হুজুর রমজান মাসে ফজর আজান হলে সেহারি খাওয়া যাবে কি? যাবে না। আমিও হে তাহলে জবাব দিই এক কথা এক ভাষায়। হুজুর সিগারেট বিক্রি করার পর উপার্জন কি হালাল নাকি হারাম? আমাদের এলাকায় অনেকজন দাঁড়িয়ে রেখেও সিগারেট খায়, সিগারেট বিক্রি করে, সেন্সিয়ে লাইব আরামে পয়সা। নামাজুবিল্লাহ গো। নামাজ থাকা অবস্থায় চোখ বন্ধ রাখলে নামাজ হবে কিনা? অনেক জনকে থেকে চোখ বন্ধ রাখে। চোখ বন্ধ করলে নামাজ হবে, তবে এটা ইমাম গাজালি একখান হাদিস আনছে, তার জান্নাতে হুর আদা চোখ বন্ধ আনা। আল্লাহরে কইলে তো আল্লাহ তুমি এটাতে বন্ধ রাখলা, আমার এই যে হুরকা চোখ বন্ধ হইতে এত সুন্দর, তুমি নামাজ পড়তে যে আমার সামনে চোখ বন্ধ করে দাঁড়াইতে আমি আল্লাহর সামনে, এই জন্য তোমার হুর চোখ কানা। তো চোখ খোলা রাখবি। অনেক সময় চোখ বন্ধ করলে হাতের হুজুরে কলব হয়, কলব যত দিকে যাক চোখ খোলার আইস, সেজদার দিকে চাইতে আইস, কিতা করবি বুঝছা? চাইলে কাটতে কাটতে কানা হয়ে যাবে, কোপ দিব বা ডেইন মধ্যে সিঁড়ি মিড়ি যাব, আবার আইলেইব, আবার সিঁড়ি যাব, আবার আইলেইব, আইলেতে তো নোয়াজ হয়ে যাবে, কলব মতমাইনুল কলব হয়ে যাবে ইনশাল্লাহ আমিন ক। 7 নম্বর প্রশ্ন, হুজুর আমাদের এলাকার মানুষ মারা গেলে 3 দিন পর গরু জবাই করে দাওয়াত খাওয়ানোর কিতা রেওয়াজ আছে আর কি। এখন আমার প্রশ্ন হলো এ দাওয়াত খাওয়ানো কতটুকু জায়েজ, আর এ দাওয়াত খাওয়া যাবে কিনা? সিস্টেম করে খাওয়াইয়েন না, আল্লাহর রাস্তায় খাওয়াই দিবেন। 3 দিন 5 দিন 7 দিনের দরকার নেই, মৃত ব্যক্তির জন্য আল্লাহর রাস্তায় খাওয়াই দিবেন। দিন করি এটা করণের দরকার নেই, বেদাত হইব। সিস্টেমে খাওয়াইবেন, কামও ঠিক থাকলো, গোস্ত খানো ঠিক হইলো, গ্রামবাসী একবেলা খাইল। খায়রুল ইসলামে কোনটা উত্তম ইসলাম কোনটা? তকরিউস সালাম। উত্তম ইসলাম হইলো মানুষের খানা খাওয়ান আর কি, আর মানুষের সালাম দন। থাক খাইতে খানা খাবাইতে আছে যেন খাবাক, তবে 3 দিন 5 দিন এসে নিয়ত করিচ্ছে খবরদার, খাবেরদার, খবরদার না খাবেরদার, খাবেরদার। প্রিয় হুজুর আমি রিক্সা চালাই, আমার বউ আমাকে প্রতিনিয়ত বকাঝকা করে, তাকে সোনা গয়না কিনে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হলো, আমি সুদের উপর টাকা নিয়ে তাকে সোনা গয়না কিনে দিলে আমার গুনাহ হবে কিনা? শুদ্ধ হারাম, গুনাহ হইব। আর এতে সোনা চায় কা, বিয়ে আরো করি এলা বলে ইলা চা সোনা ছাড়াও বিয়ে বই বলা, তুই সোনার লগে গয়না চা চাই চাই রিক্সা চালাই ভাত খাবাই তো করে। আলহামদুলিল্লাহ কওয়া গই, আল্লাহ সোনা থেকে জাতিকে মুক্ত রাখো। বুঝতে? আসসালামু আলাইকুম প্রিয় কলিজার টুকরা ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে। হ্যাঁ আমি আপনাকে আই লাভ ইউ। কাফেরা রাসূল সাল্লাল্লাহু কে লেজ কাটা ও গণক বলে গালি দিত। এখন থেকে বর্তমানে কিছু নেতারাও আলেমদেরকে গালি দেয়, রাজাকার মৌলবাদী বলে। হুজুর ওরা গালিগুলো কেন দেয়? এরা যারা আলেমদেরকে যারা গালি দেয় ওরা হারামজাদা, তো এটা হাসিও না, এটা মাসলা। তুমি নেটে ঢুকি দেখো, আলামাত আল্লাহ দিচ্ছে না, জারগা ফলার আলামত কি? এরা ওলামায়ে কেরামের গালি দিব। নবীজিরা যারা যারা গালি দিছে এগুলো জারুগে আসিল। আল্লাহ ডাইরেক্ট সূরা কলমে 9টা গালি দিয়ে দিছে ওলীদ ইবনে মুগীরারে। হাম্মাজি মাশশাইন বিনামিমিন মান্নান লিল খায়রি মুতাদিন আসিমিন বাদা জালিকা উতুল্লিন বাদা জালিকা জানিম। 9 নম্বর গালি দিছে কোন নবিয়াতে জারুগা। হারামজাদা জালালাইন শরীফের 460 নম্বর পৃষ্ঠায় এটা হাইবেন।
হেতে গালিটা শুনিয়ে মারে কইছে, হাতে মক্কার জাতীয় সাইন নেতার এক নেতা। এই নেতারা তখন এ নবী রাসূলদেরকে গালি দিত। পৃথিবীর কিছু নেতারাও বর্তমানে ওলামায়ে কেরামের গালি দেয়। এগুলোর জন্মের সমস্যা আছে, আকসার, ঠিক কিনা? বদনসিব তো, এত মোড়া না হইলে হাতে নেতা হয় কেন? জারগাওয়ালার গেড়ি মোড়া, এতে বেণিঘোর, ঠিক কিনা? তো এতে ফারাফা সাইফাহু, এই ওলীদ ইবনে মুগীরা যাইয়ে এই তরবারি উড়েছে। মার গেড়ি, মার 90 বছরের বুড়ি, কমা ইনলাম তুসাদ্দিকনিল খাবরা, হনো যদি আজ কথা হেসা না কল্লা হালা দিও, ফা দরাব তো অনুকা কে, তোমার কল্লা হালা দিও। আব্বা কিতে হয়েছে? মা ডরে বই রয়েছে, কিতের আব্বা? কখনো মোহাম্মদের ফাহাটি করি না, দুঃখ নাই, তবে মোহাম্মদ কোনোদিন মিশা কথা কয় না। আব্বা কি হয়েছে? ওসাফানি মোহাম্মদান বিল কোরআন তেসার সিফাতিন, মোহাম্মদ আরে 9টা গালি দিছে, আরিফুহা ইল্লা তা আছে, 8টা খাচ্ছ তার ভিত্তি আছে। হ্যাঁ ফেনি চাঁদাবাজি করি, এগুলা করি, ওই এমনি ট্রাং রোডে দেওগারে গুলি করি মারিয়ে লেছি, এই দিক ঠিকই আয় আসলে খুনি। তবে মা 9 নম্বর গালিটা আর বুঝে আসনো, মোহাম্মদ আরে কয় বলে জারুগা, কথা হাসা কম। মোহাম্মদ সাল্লামের ফাটি করি না, দুঃখ না, তবে সে কোনোদিন মিথ্যা কথা বললে না। তখন ম্যাডামে তার বুড়িমা কয়, বাজি রে ইন্নাবা কাকা না ইন্নি নান তোর আব্বা ছিল নফংস আমার বিল নাই, ওয়েস্টার্ন লাইন হিজনা সান্দা উড়া দেবি দেবি রে দেবি না দেখাইয়া দেবো, ইন্নাবা কাকা না ইন্নি নান তোর আব্বা ছিল নফংস ফাকিফতুল মাওয়ালিয়ান ইবনে আম্মিকা, তো স্বাস্থ্য বাইর করতুন, আমি ভয় করছি যে তার আঙ্গ সম্পদের মালিক হয়ে যাইব, নমিনেশন লই যাইব করবে আব্বা, এই জন্য তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে। আর ফাসাকান্তু গোলাম ফুলান ইবনুল গোলান, ওই বাড়ির কাজের বেড়াল লাগে একদিন রাইছিলাম, ফাইজা হুয়া গান্তা গান্তা, আসলে আব্বা আসলে তুই জারুগা, তুই অলিদের হোলাম মুগিরার হোলানো রে আব্বা, ওলীদ ইবনে মুগীরা তুই মুগীরার হোলানো রে আব্বা, তুই আসলে জারুগা। এ মহাগ্রন্থ কোরআন এই খবরটা সূরা কলমে বলে দিছে ওলামায়ে কেরামেরে, নবী রাসূলদেরকে যারা গালি দেয় তারা জারুগা। কথাটা কি আয় কইতে আসি? সরকারি কিতাব জালালাইন ফাজলে হড়ায়, এই কিতাবের হাসিয়াতে সাইও ফার্সিতেও লেখছে নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত, আর আজ ফসর হারামজাদা বুয়াত, এতে কুরাইশের গোহলা না ওলীদ ইবনে মুগীরা জারুগা জারুগরি। অনুষ্ঠান নেটে সেভ হচ্ছে, আমার বাবা এরা রাগ না করিয়া একটু দেখুন, আর আপনার আম্মুকে একটু জিজ্ঞেস করুন, তারপরে তালাক কিভাবে হয়, হারামজাদা কিভাবে, আরো অনেকগুলা এই আছে। অনেক সময় আপনারা বিবিল থানের একদিন রাগ করি বই রেখেছিল, তোরে দিয়ে লেলে কি হইব, দিয়েলা রে কুত্তা দিয়েলা, কত যা তোরে দিয়ে লেছি বিয়ের লেখই এ কথা কই, মই ফেলতো আড্ডা টাড্ডা দিয়ে রাখছে, কফি টফি খাই আবার ইতিরে, আর তুমি রাগ করিও না, দোনোকে একসাথে হচ্ছেন, হে রাইতে জন্ম হয়েছে আপনার এই নেতার, আসলে কিন্তু এতে জারুগা। এই মামলা খাড়াইলে 95% মুসলমানের ফলামাইয়া ধরা খাইব, কথা বুঝছেন নি? আল্লাহ এই সমস্ত ফেতনা থেকে ফানা চায়। এবার বুঝছেন নি হুজুরদেরকে কারা গালি দেয়, একামতে দিনের অতন্দ্র প্রহরীদেরকে কারা গালি দেয়? এই মহাগ্রন্থ আল কোরআনে গাল্লা গাল্লিও আছে, 2-3 আয়াতের মধ্যে 9টা গালি দিছে ভাই সাহেব, কয়টা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বই মাসলা মুসাবিদা করে ক্লাসে বই ছাত্র করে পড়ায়, ইয়ানো শিবপুরি ইয়ানো মাঠের মধ্যে গেলে ফাত করি বল একটা আছে মনে করে কমজার করে কাম করছে, সব ছাত্ররা ধরছে হুজুর আনের ক্লাস 57 বয়কট, কোকিল লাই, আপনি এত বড় বিশ্ববিখ্যাত ওলি কামেল, আপনি একটা মানুষের হারামজাদা কর না জানিয়া করে বাজি রে, ওই হারামজাদা কইছি তোকে মনে কষ্ট গেছে, ওলাই গিয়া কে দরিয়ান খবর ল, খবর লইতে 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 খবর লই সাইয়া দেখে রে ফলাই গা জারুগা জারুগরি। হারামজাদা লই আর একটা আলোচনা আছে আমার জুমার খুতবাতে, তোরা তো নিলি না 800 আলোচনা, আজকের এই বিষয়টা 40টা আলোচনা এখানে দিছি, তোরা তো চাইলি না। আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দিব, তোরা লগে অত্তর, আমি কমিটিতে থাকতাম না, টেঁও লইতাম না, 1000 ব্যক্তি মিলে একটা বিশ্ববিদ্যালয় করিও, বাংলাদেশে জিয়ানে জায়গায় হাসতা 20,000 30,000-এর ভিতরে 1000 ডিসি মিলে শুরু করিও, আল্লাহ যদি কবুল করে আমিন ক।
500 ডিসি মিলে দিঘি করিয়া লাইম ইয়ান তো বাণিজ্যিকভাবে আমরা আল্লাহর রাস্তে করতাম না, বাণিজ্যিকভাবে করিম বংশ পরম্পরা যাতে এটা থেকে আয় ব্যয় নিতে পারে, কথা ঠিক নিরে শরীর এইভাবে 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি, ইনশাল্লাহ আয় তোর নাম লেই এলাইম 275 জনের মতো হয়েছে। 2 বছরের লোক টোকাইতে আসি হবে মনে করি চাপসারি মতো ব্যবসা করি ফেললাই আরে 8 টিয়া তো করে দিও, তো করে কমিটি বানাই দিও ইনশাল্লাহ। আল্লাহ তুমি আশা পূরণ করো। আর তোকে আদরি কইতে আছে আরে খোদবাগা মসজিদ দে রে দে, দারুণ একটা জিনিস লেখছি তোকে লয়, ওই একই নম্বরে মেসেজ দিস আয় পৌঁছে দিম অনলাইনে। গ্রামে হাসকান মসজিদ দেখলে হাসকান মা বাপের নামের উপর আফসারিবের খোদবাটা দে 01720385881 মোবাইল নম্বরে রে ওয়াজ বানায়া লাইছি ঠিক রে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে কাম হয়ে যাব। তাইলে বুঝছো কে কে কিনলে গালি দেয়। সালাম আলাইকুম ওয়ালাইকুম। কোন ইমাম সাহেব যদি কুফরি করে তার পিছনে নামাজ পড়া জায়েজ কি? জায়েজ হবে না, ইমামে তো শেষ হয়ে গেছে। হুজুর বাবরি চুল রাখলে বান্ডারি বলে, এই বিষয়ে করণে কি? না বান্ডারি বলবো কেন, এটা তো সুন্নতি চুল। আমরা যে সমস্ত চুল দেয় এটি কোনো নবীর আয় না। লিম্মা জিম্মা ওয়াফরা চুলের আর শাহরু জিনাতুর রাস, মাথার সৌন্দর্য হচ্ছে চুল, বাবরি চুল রাখবি। কিন্তু তুই মাইয়া করে ফটাই বেললে যদি চুল রাখি নামাজ না পড়াস, এই সমস্ত সিটারি করা যাবে না। তুই সুন্নতরা হরজের খবর নাই, আল্লাহ আল্লাহ আরিফ বিল্লার এইভাবে সুন্নতি চুল রাখিবে, ঠিক আছে। ছেলে মেয়ে উপযুক্ত হলে মা বাবা বিয়ে দেয় না, এ বিষয়ে যুবক যুবতীর করণীয় কি? যুবকরা বিয়ে করিয়ে নেব, তবে যুবতী থেকে করতে হইলে কি করবো? পারমিশন নিব অলি থেকে, অভিভাবক থেকে, নতুবা বিয়ে হবে না। যদি তোর চাকরি থাকে তুই আব্বা আমারে খাওয়াবি, একটু অনুরোধ করবো আব্বা বিয়ে করাইবা, যে বান্দির জায়গা নাই, তাহলে আমি বাড়ি একটা করে ফেলেছি, বাড়ি করস আগে তো বুঝবি। তৌফিক থাকলে করিয়ে নেবি বিয়ে, আব্বারে কত শুনে দাওয়াত দিস, অসুবিধা নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি অনেক দিন দোকান করতাম, লোকজন বাকি নিয়ে যাওয়ার পর এখন বাকি টাকা দেয় না, আমি অসুস্থ, দোয়া করবেন। আহ কেন আমার ভাইকে বাকি টাকাগুলো দিলেন না? আল্লাহর কাছে আমি জীবনে বাকি খরচ করি না, লেবারের হয়েছে আমি বাইরে আই না, আই কো 12,500 পুরোগুলোকে বিয়ে করি, আয় তা তাই কেন বিয়ে করি, মজামেয়াত করিও, আয় তোর বুঝি বাইয়া হয়েছে লেঙাড়িও। আমার প্রজেক্টে কাজ করে, সপ্তাহ শুক্রবারে কাম করবার আগে এখন দিয়ে লাই। আর ওয়াইফ কোনো হাজিরা রয়েছে থাক টিয়া দিয়ে লাই, মরি যাইলে আর ওরে মাফ করবো, আর মাফের দরকার নাই, হেতে আর বউগুর বিয়া করিয়ে লাইব। 12,000 500 হুর সাউয়া দোয়ানো যারা বাই খাইছ আটকিছ, এই আফসারি একমাত্র ব্যক্তি, তার কাছে কেউ বাকি টাকা পায় না, অগ্রিম খরচ করে। ওয়াজের টাকাগুলা কোনো সমস্যা হলে, প্রোগ্রাম বাতিল হইলে আমি টাকাগুলোর সাথে সাথে সেন্ড করে দিই, কারণ আমি তোর কাছে এটি দরা আর কোনো দরকার নেই। 27 তারিখ প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, 1 বছর আগে টাকা পয়সা দিয়েছে, ফেসবুক শরীফে স্ট্যাটাস দিয়েছি, 1950 টাকা আমাকে দিয়েছে, কিন্তু 27 তারিখে 2টা ওয়াজে কনফার্ম হয়ে গেছে, অ্যাকাউন্টের টাকা হান্দাইয়া গেছে। আমিন ক গালি দিয়ে লাভ হইল কি? 2টা দাওয়া, 27 তারিখ দিনের বেলাও আছে, রাত্রেও আছে। ওই একখান ফরিদগঞ্জের পোস্টার রাখেন আল্লাহ অন্য দিতে হারিয়েন না, তোকে 1950 টাকা তোরাই পেয়ে যাবি। আমি হাহা করে হাসবো, চলুক চলুক, এটা শরম কি? নবীগণ দাওয়াত দিত, আর আমরা দাওয়াত দিলে তো পয়সাও হয়, খানাও হয়, আমরা কেন দাওয়াত দিব না? এই নিয়ামত থেকে কেন আমরা বঞ্চিত থাকবো? এক হুজুর গেরা কয় তুই ইজ্জত ডুবাইছ, আসি আহারে হুজুর বুঝলে না, উম্মতকে দাওয়াত দাও, বেশি বেশি তাবলীগের কাজ করো, তাবলীগের দিনের কাজ করো। আমিন কও। আজকের এই অনুষ্ঠানটাও আজকে যে বাদে মাগরিব করিয়েছি, সেখানে কতগুলো মানুষ তারাও আল্লাহ নিয়ামতটা শুনছে, তোকে এনতুনো হয়েছে হিয়ানো বেশি দিছে। তুই যে ফেসবুকে দেখ আফসারি ভাই আজকে 2 বছর টোকাইয়ের ভাই ফিরসা হুজুরের দরবারে কুহুমাতে করছি, তো আমরা ফেসবুকে না বললে কে রে 70-10 টাকার ওষুধ না হয় ফেসবুকে, অমূল্য সম্পদ কোরআনে কারিমের অ্যাড দিলে তোর জলে আর পড়ে, তুই নির্ঘাত মুনাফেক, তোর ইমানের সমস্যা। এত কিছু ফেসবুক চলতে পারে, 70 হাইজের ফ্যান্টি পর্যন্ত ফেসবুকে বেচা কিনা হয়, আর কোরআনের কথা যাইতো না,
কথা কয় না। আগে অ্যাড যাইব কোরআনের, আগে অ্যাড যাইব নবীজির সর্বশ্রেষ্ঠ ফেসবুক সেদিন ইউজ করছে সাফা পাহাড়ের ইয়ান্দি লাল পতাকা টাঙ্গাইয়া ফেসবুক রেড মারো রেড। সকলে দৌড়াই চলে এসে কিরে পতাকাটা উড়াইলো কে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল। দেখে যে মোহাম্মদ। মোহাম্মদ তুমি কেন ডাক দিছ? আমি যদি বলি সাফা পাহাড়ের পদদেশে সৈন্য তোমাদের জন্য ওত পেতে আছে, হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? যে করব, কারণ আপনি আল্লাহ আমিন, কোনোদিন মিথ্যা বলেন নাই। এই ওয়াজ করছি আর হুজুরের রাজাকার বিভিন্ন রকমের গালিগালা শুরু করছে। আবু তালিব্বা এই আবু লাহাব্বা পর্যন্ত হুজুরের ফাতর মারে, পালি হাজা জামায়াতানা তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ ধ্বংস। ফেনী শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি অনুষ্ঠানে ডাক দিছ, একামতের দিনের কথা কইল মোহাম্মদ। আল্লাহ নিজে হুজুর তার গালি দিদি আয় তার গালি দিদি তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব। এতে আব্দি যা লেখছে, কম্পিউটার বানাইছে, মিটসুবিশি গাড়ি বানাইছে, বোর্ড দিছে, সিল দিছে, যা করছে এতের উপর আয় আল্লাহর গজব। এতের জমিলা বিশ্ব সুন্দরী হিতীয় রশিয়াট কি মরিব মরছে নি। সেই যুগের শ্রেষ্ঠ মিডিয়া ব্যবহার করছে আমার নবী। আর আমি আফসারি ফেসবুকে অ্যাড দিলে তোর কেন জ্বলে রে, তোর কেন পড়ে? তুই তো লিখবি বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। আয় হায় মুসলমান, ফেসবুকে ইউজ করতে জানোস না? কত ওয়াজ ব্যবসায়ী, নাউজুবিল্লাহ। কি জবাব রবেরে দিবি? কি রায় তো টিচার হিসেবে হইসানি। আর ছাত্ররা ফাইভে টোনে দায় যাবে, এই জন্য টিয়াগুন আগে জমা লই। এদিন 14 খানা ওয়াজ করছি, লোক আইছে 29,000। টিয়া দিবের সময় কাঁটাকে আপনারা দাওয়াত দিছি নাই, আমরা দাওয়াত দিই না তো। এখন তো 50টা হুন্ডা দিয়ে আরে এসকট দিয়ে আনলি, তোরা তোর মোবাইল এই যে ডায়েরিতে এটাতে তোর নাম না আর নয়। এখন তো বিকেশে টিআইডি যে 4 মাস আগে দিছ, এতটা এত মিনিট এত সেকেন্ড, এটা কার মাতে না? কারণ আড়ালের দাওয়াত দিন যাই কর। এই জন্য আগে ভাগে টিউশনের পয়সাগুলো জমা রাখা উচিত। আহা, বাকি টাকাগুলা দিয়ে দিবেন, রবের সামনে ধরা খাইবেন। সালাম আলাইকুম হুজুর। হুজুর বিয়ের সম্পর্কে বলেন। আমার বয়স 26, পরিবারের ছোট ছেলে। আমার পরিবার বলে বিয়ে করতে হলে দালান ঘর দিতে হবে, না হয় বিয়ে না করতে বল। বড় ছেলেরা বিয়ে করতে তো দালান ঘর লাগে না, দেখছেন নি তো? দালান ঘর কি দরকার? হাতে সারফা টাঙ্গাই হইব, তবু হাতে জিনা থেকে ব্যস্ত হইব, ঠিক কিনা? আচ্ছা হুজুর, 3-4 বছর আগের কাজা নামাজ কিভাবে পড়বো? প্রত্যেক নামাজের লগে একটু ডবল ডবল মারি দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন কর। হুজুর তারাবির নামাজ কি একা একা পড়া যায়? যাবে, জামাতে পড়বেন, সুন্নাহ হইল জামাতে। সালাম হুজুর, আমার একটা মেয়ে সন্তান জন্মের পরে মারা গেছে, তার জন্য কি আকিকা দেওয়া লাগবে কি? হ্যাঁ, আকিকা দিবেন। জন্মের পরে মারা গেছে, জীবিত হইলে আকিকা দিবেন, একটা ছাগল দিবেন, ফলা হইলে 2টা, যেহেতু মেয়ে। হুজুর আমার মেয়ের নাম লাবিবা, কিন্তু আমি আলাইয়া ডাকি, এখন আলাইয়া নামে ডাকা যাবে নাকি, নাকি লাবিবা ডাকতে হবে? মানে নাম একটা রেখে আরেকটা ডাকা যাবে কিনা? যেটা রাখছেন সেটাই রাখেন, এটাই সুন্দর। আলাইয়া নো আলিয়া রাখবেন, আলিয়া। যা নামাজে কাবার ছবি থাকলে কি নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে, এগুলো রাখিয়েন না, এগুলা ইহুদিন আসারাদের পলিসি। এক কালারে রাখবেন, কাবাটা এহানত হয়, ফাড়া দিলে এহানত হবে, এগুলা করিয়েন না। এরে গা কাফের আর এইগুলো মাহফিল দিয়ে ভাইতান্ন বেটা প্রতিটি দিস। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে তগো মুনাজাত তরপুর কারি রহিম বক্স রাহিমাহুল্লাহ তাআলা তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ফেনী পৌরসভা ফেনী ডক্টর ফজলুর রহমান জামে মসজিদ সংলগ্ন মাঠ ত্রিবার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, অনলাইনে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন, সর্বস্তরের সকল জমানার সকল শ্রোতাদের প্রতি আমার অগ্রিম ভালোবাসা, শুভেচ্ছা রহিল। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পেয়ে আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার জাফর ভাই,
বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের একটা অন্যতম সার্ভিস বাস সার্ভিস স্টার লাইনের জাফর ভাই, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। 14 গ্রাম যখন আমি ইমামতি করতাম ফরিদ ভাইদের মসজিদে পাঁচরা, ফরিদ ভাই আমাকে খাওয়াইতো, অনেক সহযোগিতা করতো। আর স্টার লাইনে ছড়ে সমগ্র বাংলাদেশে আমার এই বিএফি সিট দিয়ে ফ্রি আমি ইন্টারভিউগুলো দিতাম। সেই এই 20 বছর আগের ধন্যবাদটা না দিলে না হয়। আল্লাহ স্টারলাইন পরিবহনকে আল্লাহ আপনি কবুল করেন, বাসগুলোকে আপনার রহমত দিয়ে ফেরেশতা দিয়ে সেফটি দিয়ে এ খেদমত কিয়ামত পর্যন্ত তাদের এই কোম্পানিটিকে রাখিয়েন। সকল বাস মালিকদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আর একটা আছে না মফিজ কয় না, একটা কথা হনস না মফিজ কয় দে, এই মফিজের একটা শানে নজুল আছে। রংপুরের একটা বাস এই মফিজ মালিক আছিল, এটা শুনলাম আর কি। তো ওই তখন তো মানুষ অভাব আছিল রংপুরে, এখনো অভাব। তো উনি কইতে তো তোরা ঢাকা শহর যাই বদিল্লা দি খা সাদা বহি জাহাজ দিতি আর পয়সা অসুবিধা নাই, ফেরি হলে ফেরি। তো সুপারভাইজারে কইতো মফিজের লোক কয়জন, এই মফিজ কারা কারা, উনি একটা টোকন দিয়ে দিত। জানি না জাফর ভাই কথাটা সত্য কিনা। আর আপনার থাকবেন শেষ পর্যন্ত আপনার লগা একটা ভিডিও করিও সারা ওয়ার্ল্ডে আপনারে, আপনার তো পত্রিকাও আছে, আমার টাইম লাইন তো আপনারে ভাইরাল করি। আমিন আর জোরে আমিন ক। তো কইতে রে মফিজ কারা কারা, ওই মফিজ উনি সিরিয়াল সাইন দিত আর কি। তো এখন বোধ মফিজ ভাই আর নাই, কে আসেনি? আল্লাহ মফিজ ভাইকে নেখায়াত দিও। রংপুরের মফিজ ভাই আমি দেখি নাই, আল্লাহ তোমার প্রিয় বান্দা যাত্রীদের সহযোগিতা করতো। আজকে আমার জাফর ভাইরে পাইছি, জাফর ভাইয়ের লোকের দেয়াও নাই, আমি স্টার লাইনে ফ্রি চড়তাম সেই আমলে। অন তো গায়ের মালিক বোঝা অন হেতেরে আর ফাইকে, কিন্তু সেই সময় জাফর ভাইয়ের সেই 250-300 টাকার টিকিটের দাম 3000 কোটি টাকা আমার কাছে ওজন ছিল। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিতাম, আমার ফরিদ ভাই ওয়ারলেসে কই দিত ভিআইপি একটা সিট রাখবে। আসলে ভিআইপি কিতে হেভিয়ার মসজিদের ইমাম অন হেই কোদার কাটার কাছে কই তো মরণ কথা বুঝছ। এইভাবে কি ভিআইপি সিট কি থাকতো নি আপনাকে, ফ্রি থাকতো নি? তারা দিত একটু কেন, হ্যাঁ 2-1টা সিট মানে থাকতো। আচ্ছা তো থাকতো রে বেলে বাঁচি গেছি। হ্যাঁ কারণ জাফর ভাই অন্য মাফ না করলে তো আর মরণ এবার। আমিন করে। তো এই জন্য দোয়াটা করছি, অন্যান্য কোম্পানিরা তো কইব বাংলাদেশে কিরে স্টার লাইনের লাইক আফসারি ভাই উড়ি হড়ি লাগলো। আকিজ ফাউন্ডেশনের লাগে দোয়া করি আমি, আল্লাহ আকিজ ফাউন্ডেশনকে তুমি কবুল করো। তারা 20-30 কোটি টাকা খরচ করে একটা মাহফিল করে যশোর, এই স্টার লাইন সার্ভিসের সৌজন্যে আঙ্গ জাফর এ ফলাই গেছেন একটা মাহফিল ভেনি শহরে করে। তোরা আমিন করছাকা আল্লাহর অশেষ রহমতে জাফর ভাই দেখবেন যে আপনার অ্যাড ম্যাড লাগতো না, সারা ওয়ার্ল্ডে আল্লাহ আপনার প্রচার করবে কোরআনের কারণে। কোরআন মানুষকে উপরে তুলে ধরে ইনশাল্লাহ। ফেরেশতারাও চাইবো ওইটা জাফর ভাইয়ের গাড়ি খবরদার এটারে কাবজাব করিও না। সামনের চাক্কা দুগে তো 1.5 লাখ টাকা, ঠিক নেই? এই দুগা বাঁচি গেলে তো বহুত। আমার জাফর ভাই স্টার লাইন বাসের সৌজন্যে উনি যাতে ফেনী শহরে একটা মাহফিল উনি পারিবারিকভাবে এটা করে স্টার লাইন গ্রুপ কোম্পানির সৌজন্যে, যেভাবে আকিজ ফাউন্ডেশন করি দেখা দিছে। তাইলে 10,000 শিল্পপতিরা তারা যদি একটা একটা মাহফিল করে তাহলে 10,000 মাহফিল বাড়ে, কথা ঠিক নেই? মনে করবেন যে এই পয়সাগুলো আল্লাহ আরেক জায়গা দিয়ে দিব ইনশাল্লাহ। সন্ধু হোটেল সন্ধু গ্রুপ কুমিল্লাতে করতেছে, আমি হাম দিছি ভাই একখান মাহফিল করেন। আল্লাহ প্রত্যেক কোটিপতি শিল্পপতিদের মন ও প্রাণ কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ তুমি খুলে দাও আরো জোরে। তো গোল্লায় দোয়া করলে তো আমিন ঠিকই জোর করি কস, আর শিল্পপতির গোল্লায় দোয়া করলে তোরা আমিন জোরে কস। এরা আমি আফসারি কিতারে করছি জীবনে, আমি তো শুধু খাই যাই আর লই যাই। এক একটা শিল্পপতির ফজিলত কত জানস? এক একটা গার্মেন্টস শিল্পপতিরা তাদের বরকতে হাজার হাজার শ্রমিক কাজ করি বাসে, হাজার হাজার পরিবার তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করি বেতন পায়, জিকির করে পড়ালেখা করে, এই সওয়াবটা তারা পায়। আর তোরা বড় লোকের ঘরে খালি হিংসা করস, তারা খালি লই যায় কিতা লই যায়। আল্লাহ তাম পৃথিবীর সকল শিল্পপতিকে তুমি কবুল করো, তাদের দান সাদাকা তাদের এই আন্তরিকতা আল্লাহ তুমি কবুল করো। আমি মনে প্রাণে তাদের জন্য দোয়া করি।
আমি একটা লোকের চাকরি দিতে হাচ্ছি নি, এত কথা কয় না, হাচ্ছি নি। তো ওনার বাসে কয়জন, একটা বাসে কয়জন লোক খাটে? 3 জন। কয়জন? গ্যারেজ আর পাম্প বাদ দিলাম, তাহলে যদি ওনার 200 বাস থাকে, কতশো লোক, কত হাজার লোক কাজ করি বাঁচতেছে। আলহামদুলিল্লাহ। এটা নিয়ত করতে হইব সোয়াবের, ব্যবসার ন, ব্যবসাও চলবো, সোয়াবও চলবো। হিডার মাসলা করলে তো আজটা হিসনামি যা। মুসা আলাইহিস সালাম কারগো দুধ খায় না, ফেরাউনের কত হইলো পুরা স্টারলাইন পত্রিকাতে কই দিছে সাপ্তাহিক, সাউগা দাত্রী আনো নই আনতেলি হিগেরাই বেতন দিম, বাড়ি গাড়ি ফিরি দিম। ওই মাইয়া সবুরারে হাডা দিছে ফেনী নদীতে, চাষা আর হুতেরও তো সিন্ধুকে বরি হাডা দিছি, হুত কনে যায় সাদে গণভবনের লেকে আয় হাজির, জিয়ানো ভয় বাঘের ভয় হিয়ানো রাত হয়। মুসা আলাইহিস সালাম আয় ফেরাউন্না সিটিংয়ের লেকে আয় হাজির। এবার এই আনি ওনারে উদ্ধার করি, উনি কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, অন্য মহিলা তো দুধ খাইতে পারে না। ওই বোন সবুরা ক জাহাফানা, আমার কাছে একজন আল্লাহওয়ালা দাত্রী আছে, আপনি কইলে আমি ম্যাডামের আনতে পারি। আনো আনো, সে যদি দুধ খায়, ওই মহিলার যদি দুধ খায়, আমি তাকে বেতন দিব, বাজারে গাড়ি বাড়ি ফ্রি দিব, রাজপ্রাসাদে থাকবো। এবার মারে ক মাগো বাইরে তো হাসি গো মা, ওই ফেরাউন্নার সংসদে আপনারা কইছে যাই পারলা, এইভাবে একটা চান্স লইছি, আই এবার দুধ দিছি আর খায়। আহ ওয়ালকাইতু আলাইহি মাহাব্বাতাম মিন্নি, আল্লাহু আকবার। এবার ফেরাউন্না কয় ম্যাডাম আপনার বেতনও আছে, তারপরে আপনি আমার ইয়ে থাকবেন, খাইবেন, সব ফ্রি। এখন মা হুতের দুধ খাবান ফরজ ন, তো যদি বেতন নেয়। তাফসিরে জামিউল আহকামুল কোরআন কুরতুবিতে বলতে আছে, মসজিদে যারা কাজ করে মেস্তুরি, হেতে রাজমিস্ত্রি ঠিকই বেতনও হাইব, সোয়াবও হাইব। আঙ্গো জাফর বাইরে কহ দিস বাবির ফাউদরি যেন এই মাসলাটা শিখি লয়, বলে আচ্ছা আজ জাফসারি ভাই দিছে আর 1000 কোটি টাকার ব্যবসা, এটা দিয়ে সোয়াব আমি তো জানি না। আজ জাফসারি ভাই কইছে বাবি বাইর ফাউদরি আর কি না, ভাই এ ধরে আল্লাহ জানে। বলে এখন এই মাসলা আরে কোন হুজুরে কয় ন, আমার পুরো এন্টার কোম্পানি নাকি সোয়াব, লাভ করলেও সোয়াব, লজ যাইলেও সোয়াব। মেইন হলো কি, আমি জনসেবা করব, যাত্রীরা যাবে ভাড়া দিবে, ভাড়া মাপ নাই, তাহলে আপনার এটা সোয়াব হবে। আল্লাহ সকল শিল্পপতি আমার এই মাসালাটা যাতে শোনে। কোথায় পাবেন এই মাসালাটা? তাফসিরে কুরতুবিতে, স্পেনের যে মুফাসসির 23 খণ্ডে সমাপ্ত তাফসিরটা, বিশাল বড়। আল্লাহ তাম বাংলাদেশের সকল শিল্পপতিদের খেদমত তুমি কবুল করো। আইয়ু আবার ওয়াজ মনে কষ্ট নিছুনি কোনো? জাফর ভাই আমার খুব প্রিয় মানুষ, কত ওয়াজে দে স্টার লাইনের কথা কইছে, আজ্জা কোথার কাটারে পাইছি, আজ্জা বেডে বলে মিলছে। এক সন্ধু হোটেল আমারে 5 বছরের টোকাই বার করছে, অন আর 14 গোষ্ঠী সন্ধু হোটেলে ফিরি। এবার স্টার লাইনে যদি কয় আফসারি বাইরে খাইলে মারি দিস, হেভিয়ারিটা তাই আরো আগে 20 বছর আগে ফিরে এসেছি। এখন হন, আজকে সংক্ষেপ কথা, বিষয় হলো ইমান। বিষয় হলো ইসলামের যে বিল্ডিংটা দাঁড়ানো 5টা পিলারের উপরে, কয়টা? আর ভাই কথা কই এলো ছটছট করে, কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, এই 5টা পাইলিং, 5টা পিলারের উপরে এই 10 তলা ভবন, ইসলামের ভবন দাঁড়ানো। যদি কোনো কারণে 4টা পিলার ধসে পড়ে, একটা পিলারে এই বিল্ডিংটা থাকবে নি? আজকে হেডাই আলোচ্য বিষয়। এর আগে তোরা হন, এরা কইতেছি আয়াতের তর্জমাটা হন। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তার উপরে আমি আল্লাহর গজব। তুমি বুঝি হুনি ঈমান আনো, ঈমান আনি ছাড়লাকা, তার জন্য প্রচন্ড শাস্তি। ভিতরে বলছে ওয়ালাকিন, তারপরে ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হই যদি কুফরি বাক্য বলে, বন্দুকের নল দি এইভাবে চক্ষু লিয়ালা, কতই আর আল্লাহ কইতে হইব ন, আয় তোর সাইডার ন, চক্ষু লিয়ে লইব। এই ডরে ভয় যদি মুখ দি তুই কস বলে তুই আর আল্লাহ, অসুবিধা নাই। আল্লাহ কয় আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। কলবে কি দেখতে হইব? ইমান। কলবে কি? ওয়া মুতমাইন্নুম বিল ইমান ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ইমান। আপনাকে দড়ি দুশ্মনেরা হুড়িয়েলাম, আয়নাগরও রাখছে,
আমারও তো ফ্লাশ দিয়ে ধরি যদি নখটা টান দেস আমি মানটা রাখতে ইত্যার না সাবাইডি লাভ নাই কম বাইরে ভাই ভাই কিতা চাস যা রুজি রোজগার করছি কম তুই সব লই যাবে আর সব লই যা আরে ভাই মারিচ্ছা রে আমি মারিরে এত ডরাই সেই কথাটাই আল্লাহ কো বান্দারে যদি তোমার অন্তরে ইমান থাকে মুখে যদি মায়ের শুনে ঠিক থাকতে না হারো অসুবিধা নাই আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব আরো জোরে তো মুস্তাদরেকে হাকিম 8413 নম্বরে হাদিস নবী কয় ইয়াতি আলান নাসে জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ আমার ফেনীতে এমন একটা জামানা আইব নবী কয় সেই জামানাতে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়ব কিন্তু তারা লাইসা ফিহি মুমিন একজন মুমিনও পাওয়া যেত না আঙ্গুয়ে দেখবি মসজিদে দোতলা মসজিদ শুক্রবারে ভর্তি মুয়াজ্জিন ইমাম সভাপতি ক্যাশমিয়ার মোতোয়াল্লি একটা সিটিং এর ইমান নাই শেষ তারা এমন এক জামানা আইব নাউজুবিল্লাহ কর নবী কি মিছা কথা কয়নি নবী নবুয়তের আগেও কয় না হরও কয় আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদ মক্কা ইউনিয়ন পরিষদে তো হুজুরের চেয়ারম্যান সার্টিফিকেট দিছে মোহাম্মদ আলামিন একজন মেম্বারও কমিশনারও কোনো মুসলমানের ছিল না বেগুনা আবু জাইল্লার দলের এরা দিয়ে দিছে মোহাম্মদ আল আমিন সুবহানাল্লাহ কয় না তাইলে নবী কি 1500 বছর পরে কি হাদিস শিক্ষা কি মিছা কইছেনি হ্যাঁ এই হাদিস শুনলে গার কাঁপ চলিয়েই আমাদের কি রে কয় এত লোক মসজিদে একটা লোক মুমিন নেই পরের হাদিস বলতেছে তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর 2197 নম্বর হাদিস কয় তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম কয় ফেনীতে 8 নম্বর ওয়ার্ডে এমন এক জামানা আইব কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আইব ইউজবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরা তখন মানুষ দেখবে সকালে মুমিন বিকালে কাফের ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরা তারা রাতে মুমিন সকালে কাফের ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করবে নাউজুবিল্লাহ কর না তো এই হাদিসটা কি বুঝছেন নি বুঝছেন বুঝলে এতটা দি হুজুর আনতেন না বুঝি নেন আঙ্গো 8 নম্বর ওয়ার্ডের বারাইরপুরের জন হাজী হেদায়েতুল্লাহ হুজুর হইছে নামাজ হইছে ফজর ফাক্কা মুমিন এশরাকের নামাজ হইছে কোরআন তেলাওয়াত করছে হাতে কিতা তাসবিহ ওই মহিফাল কমলার আড়তের লগে কলার আড়ত আছে বুড়িগার কি সুন্দর 8টা বাজে চাটা খাইয়েন না এত তাসবিহ ডাইনাতে তাসবিহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে পারে না মুখের কেবল এটি কাজ করে না দে 3 লক্ষ কেবল শুধু ঠোঁটের মধ্যে আছে তার সুবহানাল্লাহ ক আর বামাতে বালতির মধ্যে সুবাই এনে মারে কেলার দিকে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত এস্টার লাইনে করে ডাকাতু গেলে মউত আইয়ের কিতা কইব কুল্লু নাফসিন যায়কাতুল মউত কে সিডি লুই গেছে ক্লাস ব্রেক অ্যাডজাস্ট হয় না কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল আর বামাতে কি মারে কলার মধ্যে কি মারে হ্যাঁ কলাতে পানি নি মারে কিনলে ভাই সামনে বসে হ্যাঁ হ্যাঁ ফরমালিন বিষ মাইকতেছে হাতে অজর হড়ি কাটটা আজি হাতে ডাগাত কত মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে হাতে এতরে কিয়ামত পর্যন্ত হাসি দি রু দি শুধু হাসি দন রু দন দিল হাতের ফাফ শেষ হইতো না এরকম সিটিং হাজি জসিম্মা বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে এহে কথাই কয় ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরা তারা সকালে মুমিন আহা বা ইগান করিও না সোজা শরম দিয়ে লাই মায় একটা সেকেন্ড তাকে 100 বছর গুজারি যায় টেলিভিশনের সামনে একটা কথা মিট জেলে কিয়ামত পর্যন্ত এটা ডিলিট হইতো না মোবাইল জিজ্ঞা করবা এগারে বদদোয়া দিও আর তুমি মাহফিলের জরিমানা দিতে হইব 50 লাখ টাকা মানুষ এই সমস্ত নাটক দেখতে আসে না কিছু কথা শুনবার লাগছে আমিন কও তো বুড়িয়া সকালে মুমিন ছিল বেচা কিনা করি বিল্লাহ মহিফল তো আইতে আইতে ইমান জয় বাংলা ইমান শেষ নাউজুবিল্লাহ আই কইতাম জোরে গো
এরপরে হন ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। লোকটা তাহাজ্জুদ পড়ছে মুমিন হই, বাবির লগে হচ্ছে আঙ্গুইয়ানা হাউজিং প্রকল্পের ছতালাত। এবার 2:30 বাজে এসাও জমাত শেষ পড়ছে, তাহাজ্জুদও পড়ছে, ফাক্কা মুমিন তাহাজ্জুদ গুজার। বাতিজা কুদ্দুসে আইছে, এমনে দরজা থাপড়া, জাড়া 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 ওড়ে। বুড়িগা হার্টের রোগী তো, কাটতে কাটতে 10 মিনিট পর রুড আই বলো কিতা রে বাজি কুদ্দুস, আল্লাহ হেদায়েত করক, তুই আই হচ্ছিলাম কদুর, তুই আর মারিয়ে লাইছ, আমার হার্টটা দেখছ তুই দরফড়া কিনলে আইস। মানে মহিফাল ওয়ালটন রুম স্টারলাইন কাউন্টারের লগে আইয়ান দিবেলে দোয়ানিয়ান 52 লাখ টাকা বেশি এলানের। হ্যাঁ বানা করছি তো, বানা আয় আপনার আফন বাতিছে সাউথ আফ্রিকা থাই, এটি বুঝি কথা কনার নেই। ধরেন 5 লাখ বাড়াই দিলাম, ওই আপনি আরো দোয়ানটা দিবেন, একসময় ফেরত তো নিতে ফেরবেন আল্লাহ নগর তৌফিক দিলে। বুড়িগা 5 লাখ এটার গ্যারান লয়, রাত 2:32 বুড়িগা আর বুড়িয়ে থাক বাতিজা দি দ। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়িয়া রাত 2:33 বুড়িগার ইমান শেষ। এরকম বানাহিরি যায় না 2 লাখ টাকা বেশি ওই না ইয়ান্দি জায়গা বেশি না বুড়িগা বর্তমানে মাথা নেই না রুমাল দি মাথায় ডাকি না নাই রে। এই কথাটা নবীজি কয় 1500 বছর আগে তো করে ভিডিওতে দেখাইতেছে, ইউমসি ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আমার উম্মতের ইমান এমন অবস্থা হবে, রাত্রেবেলা মুমিন হিসাবে ঘুমাইব, সকলে উড়ি দেখবো যে তার ইমান নাই। দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ইসলাম আখেরাত জান্নাত বিক্রি করে দিবে, ঠিক কিনা? সামান্য স্বার্থের লাই মিশা কথা কই এলাই, শুধু টিয়া খোগা হাইলে মিথ্যা আদালত যাই, ফেনীতে আদালত যায় সাক্ষী দিয়ে এলাই দেয়নি, এই শুধু কত সাউয়ের হানিয়ার মিললে কথা এই পর্যায়ে গেল। এবার আসেন ফিলার কয়টা টিকলে বিল্ডিং টিকবো? 5টা। এখন আমরা একটা ফিলারের উপরে বিল্ডিংটা রাখবো, রেডি তো? ফিলার শক্ত করে ধরুন, ফাইলিং 50 ফুট। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আঙ্গো গ্রামীটা কোন শিবপুর মসজিদে নবী সাহাবীর ঘরে লইব মিটিং করে। এই ফাঁকে শিবপুর দইনহারার দিকে তো ইসুফের বাড়ির দিকে তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস। আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিব্রাইল আমিন নবীর কাছে আইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। হুজুর ওই দেখেন খাদিজা। ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী খাদিজা আপনার কাছে আসলে, এই যে আসতেছে। ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামেরে বলিয়েন আল্লাহ তারা সালাম দিছে। ওয়া মিন্নি, আর আপনি বলিয়েন আমি জিব্রাইল ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর শুভ সংবাদ, হে রসুল মহিফাল স্টারলাইন কাউন্টারের লগে যে জান্নাতে যে বাড়িটা আছে না, সেই 6 তলা বাড়িটা পুরা বুকিং দিতেছে আল্লাহ ওনার জন্য। ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ওখানে কোনো শব্দ দূষণ নেই, দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ, জান্নাতে বিকে এসে আনের আর জোরে কও। কয়টা শুভ সংবাদ? কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আবার জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। পেশ হইল এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওগর রোজা থাকে না, 1 টাকা যাকাত দেন না, পৃথিবীর এত রাষ্ট্রে ওনার ব্যবসা, আর 1 বার হজ করে না, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। জাফর ভাই তো হজ করছেন নি না? হজ করে গেলেন, হজ ফরজ তো। আরে ভাই রে, দেখছো তো একটা গাড়ি 1,67,68,00,000 টাকা হজ করেন, এটা ফরজ লই মরবেন তো রে, সব তো বললাম এরা মালিক হয়ে যাবে, বাবি মালিক হয়ে যাবে, এতিয়ে করি গেলাম, সব করি যান, দরকার বাবির শুনাই না, বিয়া দরকার দোনো ভাই আরো 3 করি গেলে আল্লাহ এ কথা চাই বাইট পৌঁছাইও না, আর দুয়ারও খুলতো না। আচ্ছা শুনেন, আম্মাজি
কবরটা পর্যন্ত বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা, উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, অথচ তিনাকে জান্নাতের শুভ সংবাদ দিছে। এই ওয়াজে সকালবেলা কালকে শিবপুরের ওই কুদ্দুসে সাদওয়ানু বই বই ফজ্জানাডার বাচ্চুনাডা কইব সকাল 8টাতে। ফজ্জানাডা সিগারেটটা টানি গব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। ও বাচ্চু কব ভাই কি তুইস, ওয়াজ তো তুইও শুনছত ভাই, তোর বয়স 80 আর বয়স 78, দনবন্ধু একসাথে ফেনী ক্যাডেট কলেজে উঠছি। এই যে আফসারিয়াতে ভেঙ্গাই ভেঙ্গাই কথাগুলো লেদা হলার মতো। আগে ওয়াজও কত শেয়ার হইতো, জিকির করতো, মিলা ধরতো, কেয়াম করাইতো, তো আবার তিস্তিক ফিরিল্লা ওড়াইতো। এটি বুঝি ওয়াজ। এতে টিয়াটি নো অগ্রিম লই গেল কই, কত টিয়া লই গেছে, কত বড় ঢাকাইতে। বাচ্চা কব তো কিতে হয়েছে কসা, আর ভাই ওয়াজ আর কিতে কইও, হেতে ওয়াজ করি গেছে রাত 11টা বাজে। স্টার লাইনে জাফর ভাইও আসিল, আগে নেতাও আসিল, এমপি সাহেব। এটি বুঝি ওয়াজ, আর কিতে হয়েছে কসা। দনুগা সাহায্য ট্যাঙ্গুড়ে এনে কর ওয়াজ করছি। ও নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো নামাজ হয় না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না, উনি বেলে জান্নাতি। এটি বুঝি ওয়াজ। বাচ্চু বেড়িটাতে ডবল সুখ টান দিই, সুখটা হালা দি কইব আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা আমাদের 8 নম্বর ওয়ার্ডে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, ও শুনিল রে ওয়াজ, শুনিল বুঝিল রে। আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়েরাজ, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। আম্মার এন্তেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, এই জন্য আম্মার রোজা এবং জাকাত করতে পারে নাই। আম্মার এন্তেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে রে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। একমাত্র ইমানের কারণে আল্লাহ তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম আতখল আইজ এনে দেয়, এনে দেয়া বেশি দাম। শিক্ষক যেমনি কয় ছাত্ররা তেমনি হইব। এরে সালাউদ্দিন মনে লাগছে মারামারি, বাইর মতো করি কই ইরে সালাউদ্দিন মনে লাগছে মারামারি, আইজ এনে টানি লাগছে মারামারি। এক পক্ষে উত্তর দিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক পক্ষে দক্ষিণ দিকে ট্রাং রোডে বাতেল শক্তি। ওই হাদিসটা হলো আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নম্বর সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। দাগ নম্বর বলতেছি টেলিভিশনে। এখন বুগি সুগি ওয়াল চলে না, চলে না রে পাবলিক অংশে আনা আমল যায় করে বা যে হাদিসি গুণ মিলে চাইব, কারণ সব কিছু এখন নম্বর। সমস্ত 2 নম্বরই কিছু আঙ্গুরা করতো, খেয়াল করতো না, পাবলিকও বিশ্বাস করতো। কথা ঠিক আছে নি? দুরূদ শরীফের ভিতর রিকন্ডিশন নাট লাগাই দিছে, চায়না নাট, জাল নোট ভরে দিত, আল্লাহ গো হোম্মা সল্লে গো আলা। আচ্ছা সল্লে গো আইছে কত, এটা জাল নোট। কি নোট? চলবনি জাল নোট। কোনাই যে তোমার আকারিকার আছে শুধু নামটি লিখার, আদমের দন দেদার সঙ্গের সাথী বাবা মাওলানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তার বাবা মাওলানা রে। লক্ষ লক্ষ পয়গাম্বর, কেউ এডি ফিরেছে নি? জাল নোট ক বাবা কইছে ডলারে 22 পাল্লায় 22 দিয়ে আছে। সিটারির একটা শেষ আছে তো। জাল নোট চলবো, টাইট মারিয়ে নেবো ব্যাংকে গেলে। জাল আমল চলতো ন, যা করবেন কোরআন সুন্নাহ মোতাবেক পড়ি আমিন। তো দাগ নম্বরটা বলছি, আরো সুন্দর কথা বলছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে ক্বালা আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ। এই সালাউদ্দিন মনে নবীর কাছে যুদ্ধ চলা অবস্থায় এক লোক আইছে,
লোহার হেলমেট পরি লোহার জামা টামা পরি ওই নবী মোহাম্মদ আইসি আপনার কোবাই পাল্লায় কত কোবাও না, কারণ আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আপনার করে মায়া লাগে। আমি ইমান আনতাম না কোবাকবি করতাম, আসলিমু আউকাতিলু, আগে কি ইমান আনতাম না কোবাকবি করতাম। ইমান গ্রহণ করার তো আনুষ্ঠানিকতা হবে না, লড়াই চলতে আছে। নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদের ময়দানে সালাউদ্দিন মোড়ে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফের হত্যা করলো, এরপর নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বলল সাহাবীরা রে, তাকাইয়া দেখলে সাহাবীরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি, জান্নাত। এক ওয়াক্ত নামাজ পড়ছিনি, দাঁড়িয়ে দেখবার সুযোগ পাইছিনি, কোত্তা সুন্নতি কোত্তা আসেনি, শুধু ইমান আনছে, ইমান আনি জান্নাতি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর বউ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন, কোন লাভ নাই নাই রে। আসেনি নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, তারা লেওয়াতাত করতো, ফোলা ফোলা জিনা। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিয়েছে, লুতো আজকে ইডেন আর ইটালি ডুবালাম, উল্টালাম। জিবরিল আমিন এসকেভেটর ঢুকে দিছে, বেকু পুরা দেশের নিচে দি, সকাল পর্যন্ত শুধু দৌড়ে ফালাইবা, পিছে তাকাইও না, তোমার মুমিন যারা আছে তাগর লই যাও গই। উনি যাইতে যাইতে নিজের ওয়াইফ ফেনি গার্লস ক্যাডেট কলেজে হচ্ছে দে, বিয়ে করছে দে, মোর দিকে চাই আইও না, ফাঁপ করে মোবাইল বাজে আসলো, লোত কারে ডাক দাও, পাল্লা আর বোগারে হরানোরে তেইতিল্লাই, চুপ লাইসে মিনা হালিক, সে তোমার আহাল ন, কিসের বউ, রাস্তা মাফো, শুধু দৌড়াও, আরেকবার এতিরে ডাক দিবা, নবুয়তি কাটিয়ে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন ছাড়া অন্যদের সাথে সম্পর্ক করি কোনো লাভ। একদিন ওই সদর হাসপাতাল মোড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বাপ্পুতে বইবে গল্প করে, আব্বা বদর যুদ্ধে ফাই গেছিলাম, আপনারে 5 বার ফাইছিলাম তরবারির আগার মধ্যে, কল্লাটা লই লইতাম, কত মারলি না দে, আব্বা মারিনো আপনার আব্বা আর দাদা কুহাফা বুড়িয়া দাঁড়িয়ে দিয়ে হাটের মতো বুড়িয়া, আপনার কাইনগো 90 বছর গিয়া বুড়িয়া, দাদার মহব্বত আনারে মারিনো, তুই বান্ধি দেখতাম আর লাগল হইতাম, চিনতাম, তোরে আয় আগে উদ্বোধন করতাম। এই হচ্ছে আবু বকরের ঈমান, আল্লাহু আকবার। আজুরিয়া সোরা, তার হুতের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ঈমান না আনার কারণে আজুরিয়া ডাকাত বাচ্চেনি, বাচ্চেনি, বাগলা আর আলাইছে বাগলা। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দরকার বেশি, সুবহানাল্লাহ কর। নূহ আলাইহিস সালামের হোলাক কেননা সন্ত্রাস, আঙ্গো এই শিবপুরের সবুজ সাগরকে আকাশা টুটুল্লা রাহেন না সোপার লগে, কি নাম কেননা, কি নাম, 950 বছর দাওয়াত দিছে, আয় হায় জাতি মানল না। ওই সালাউদ্দিন মনে এনার ময়লার টাঙ্কি তোনারে মারি বস্তা ভরি তুই রেখতো। এবার সকালবেলা এসকারাপ টকাইনারা শিখ দিয়ে হলদাই হলদাই লাড়ি দিয়ে গুতাই গুতাই দেখছো তো বস্তার ভিত্তি কি, সাহেদের প্রাণের স্পন্দন আছে। মুখ খুলি সাহেদের নূহ আলাইহিস সালাম হুজুর, বস্তা খুলি দিলে আবার গড়াই গড়াই আসি, আবার শিবপুরবাসীকে ওয়াজ করতো, রে আল্লাহ রে মান। একদিন ফাঁপ করে মায়ের সঙ্গে ফোন দিয়ে দিছে আয়নাগর থেকে, বার এলাহি ওকে তো আফসারি ওয়াজ করি টেঁয়াড়ি লয় তো, হেতে কত ভালা ভালা খানা খায়, খায় তো খায়, টিফিন বেড়ি ফুরাই নেয়, নিচে তো আই কোনো 950 বছর ওয়াজ করি পয়সা নিছিনি না, আরে মারটা মারে ফেনি মই ফেল থুই রা, আরে ময়লার ইয়ে কত মাইরা, আরে মারে 950 বছর আরে মারে। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আর সে রব পৃথিবীতে একটা কাফেরের বাড়ি রাখিও না। মারছে ফোন কাম হয়ে গেছে। আল্লাহ কইছো নি, কইছি, তাহলে রেডিও ফাসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখে নৌকা বানাও। জিবরিল আমিনা তুই রামতা ঠেলো, নৌকাতে মুমিনের করে উড়াইবা, পৃথিবীর প্রাণীগুলো জোড়া জোড়া উড়াইবা, সব সারা পৃথিবী শেষ করিয়ে লাইবা।
হ্যাঁ জাফর ভাই কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, মারহাবা। তো এখন তো এরপরে রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। খুশি হয়েছি, বারাকাল্লাহ। আমার ভাইদের অনেক প্রোগ্রাম আছে তো মহব্বতে বসছে, আমার ভাইরা চলে যাচ্ছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। জি বারাকাল্লাহ, আমিন কর। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ কইসুনি কথা, আল্লাহ কইছি ওই আমির হামজা সাহেব কইলো আর কি, সেদিন এক আছে আমার ওয়াইফে শুনছে, আমি শুনি না, আরে কইলো আর কি, আমরা একটা জেলখানায় 800 লোক আসিলাম, গভীর রাতে মানুষের চিৎকার শোনা যেত, আল্লাহর কাছে কান্দি কইতো, আল্লাহ কি অন্যায় আমরা করেছি, আঙ্গর এই শাস্তি দিতেছে আল্লাহ। মাজলুমের বদদোয়া লাগি যাবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? নবীজি ডিসি এই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন ইয়েমেনের ডিসি করে পাঠাইছে, বলে মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুয়াজ মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, ফাইন্না বাইনাকা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম আর তোমার মাঝে, বদদোয়ার মাঝে, মজলুম আর মজলুমের মাঝে, বদদোয়ার মাঝে কোনো, মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, বদদোয়া দিলে কাম হয়ে যায়, কথা ঠিক কিনা? এই নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল হয়ে গেছে। এখন এবার এই নূহ আলাইহিস সালাম নৌকা বানায়, সবারই উঠেছে, ওই শিবপুর দক্ষিণ পাড়ায় ইউসুফের মাও কলমা করছে, যখন মাগো এইভাবে বন্যার পানি আইলে মা আপনি চলিয়েই আমার কাছে, আমার স্টেশনে আপনাদের নৌকা তুড়ে আমরা ব্যাকে জামুগনির উদ্দেশ্যে, আল্লাহ সিগনাল দিছে। তো বুড়িয়ে ইয়ো আল্লাহ নবী নূহ, আয় বুড়া মানুষ, আয় কোনো মোবাইল টোবাইল চালাইতে পারি না, সিগন্যাল টিগনাল বুঝি না, রাডার মাজার বুঝি না, আমরা আরে মনে করি উড়াইয়েন গো আজি, আয় বুড়া মানুষ সো দেই না ঠিকভাবে। তো যাক, আল্লাহর কথা মতে চলে আসলো বন্যা, নূহ আলাইহিস সালাম সবারই উড়াইলেন, শেষমেশ হুতেরও ডাক দেন না সোরারে, হুতরে পুত্রী, ও আমার ছোট্ট সোনামণি, সন্ত্রাসীরে কত মহব্বত করিয়া ডাক দেয়, আরে আব্বা আর লগে নৌকা তোট, বলা কয় সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, না আব্বা আমি বন্যা আসলে পাহাড়ে উড়িয়া যাবো, পাহাড় আমারে রক্ষা করব। তারপরে আল্লাহ জাল্লা শাআনু কয়লা উসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমাদের শাস্তি থেকে, 5 আগস্টের শাস্তি থেকে কেউ বাইস্তানো দাইবা দাইবা। আল্লাহ জাল্লা শাআনু ফোন দিয়া কয়, নূহ তুমি কারে ডাক দিতে আসো? আল্লাহ আমার কলিজার টুকরা সন্ত্রাসী ফোলা কেন আনে রে, কলাইসা মিন আহালিক, সে তো তোমার আহাল ন, পুত্রে যদি আর একবার ডাক দাও, সে কলমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আমি আল্লাহ তোমার নবুয়তি কেটে দেব রে নূহ, তোমরা ট্রলারে উঠছো ভালো কথা, তোমরা চলে যাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে বাঁচাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পর মনে পড়ে যায় বন্যাতে পৃথিবী শেষ, বুড়িমাকে উড়াইলো না কিস্তিতে, আল্লাহর প্রিয় বান্দি কে উড়াইলো না এই কিস্তিতে, ফেনীর কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, বিলাই বিলাইনি, ইন্দুরগা ইন্দুরনিরে উড়াইছে, তামাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠাইছে, শুধুমাত্র বুড়ির কথা বলে গেল। আহ আহা, কি আল্লাহর প্রেমের খেলা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি এটা রে, এটা তো কঠিন শর্মে জানি আয় মাঝিরে কইতে, মাঝি কয় ম্যাডাম সবাই রে হইসা দিয়ে হার করছে, হিতি ওই বিপদ ফেনী নদীতে লেমুয়া, আহারে আমারই তো হইসাব দ্বিগুণ দিম নেন না কা, কোনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। কত শোনা নাও না পারে, শোনো কাম হইতো না, আমি তোমারও চাই, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, ও সুজন মাঝি রে, সবাই রে তরিতে উঠাইল, আল্লাহর প্রিয় বান্দিকে ভুলে গেল, ভুলে গেল আল্লাহর এই প্রিয় বান্দিকে উঠালো না। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে এই নৌকা থেমে যায়,
আবার তিনি ফেনী ৮ নম্বর ওয়ার্ডে এসে শিবপুরে এসে ইসলামের বাণী প্রচার করতেছেন। তাম পৃথিবীতে কোনো প্রাণী নেই, গাছগাছালি নেই, সব কিছু ধ্বংস। আল্লাহু আকবার। এরপরে আইডিয়া করে করে শিবপুর দক্ষিণ পাড়ার দিকে যায়, মহল্লার দিকে যায়, দেখি বুড়িমাটা আছে কিনা, তার বাড়ির ধ্বংস সব শেষ আছে কিনা। দেখে যে ভেন্না পাতা চাউনির মতো একটা বাড়ি, একটা ঘরের কুড়ো ঘরের অস্তিত্ব দেখা যায়। একটু উকি ঝুঁকি দিয়া গেলেন, ঠিকই ঘর দেখা যায়। ওই যে আমরা পড়ছিলাম ছোটবেলায়, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ফেনীর জনগণ তোমরা রাখিও শরণ রে। ফেনীর জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেশের। আহা জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম কো মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা? বুড়িমা কো বাবা কি হয়েছে? নূহ আলাইহিস সালামের চোখের ছানা বড় হয়ে গাল বেয়ে বেয়ে অশ্রু ঝরছে। মা আপনি বুঝি বেঁচে আছেন? কো বাবা এসেছেন আমাকে উঠানোর জন্য, নৌকাতে তরিতে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম নির্বাক পকেটে হাত দিয়ে মোবাইলটা খুলে বের করে টাচ মোবাইলে কল দিয়া দিলেন, বারে আলাহি কেমনি ঘটনা ঘটাইলা রে আল্লাহ। ওই সময় কি মোবাইল আসেনি? এখন তো আমার ছাত্রদের পকেটে মোবাইল আছে, এই জন্য এখান থেকে আমি উদাহরণ টানতে আসি। আল্লাহ শানু কল ব্যাক করে কয়, নহরে তাম পৃথিবীর মানুষ আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে রে নূহ, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়েছে, আমার প্রিয় বান্দিকে আমি ভুলে যেতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে, তাম পৃথিবীর সব পরমাণু হামলা করলেও এ লা ইলাহা ইল্লাল্লাহর মানুষগুলোকে ধ্বংস করা যাবে না। সবচেয়ে বেশি দাম ইমানের, বেশি দাম এই ইমানটাই ইবলিস আপনার থেকে ছিনাইয়া নেবে। ফেনী শহরে যেদিন আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে আপনার থেকে ইমানটা নিয়ে যাবে। ইমান যার জান্নাত তার। সাকরাতুল মউতে যখন পড়বেন, 6টা স্টেপে যাই আপনার রুহটা ব্রেক দিবে। 4 নম্বর স্টেপে রুহ ব্রেক দিবে, কাল্লা ইযা বালাগাতিল হুলকুম। এই কণ্ঠনালীতে রুহ আসলে 4 নম্বর স্টেপ। এবার ওয়াহিনাইজিন তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম আরশ আজিম সব আপনি ফেনী থেকে দেখতে পাইবেন। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুমি জান্নাত দেখে যেতে পারবা, নিশ্চয়ই জাহান্নাম, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম না দেখি আল্লাহ তোমাকে ফেনী থেকে মারবে না। এই 1 সেকেন্ডের রেজাল্ট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার কাছে চলে যাব, মাছ শুরুতে, প্রিয় ব্যক্তির শুরুতে আপনার তোকে ইমান লই যাব। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে বলে তুমি ইমান প্রত্যাহার করো। যখন আপনি কুফরি করবেন, ইবলিসে কয় আমি আল্লাহরে ডরাই। তোরে কইলে কইছি আর কি। এই সাকরাতুল মউতে আপনার মাছ সুরুদ্দরি আইবে, কব আব্বা তোর কষ্ট আর কেন, মা গো মা মরি যাই তো গো মা। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছ, মা এটা কি তা কোন আপনি কারে ইমান বুয়া, ইসলাম বুয়া, দূর বেড়া। এই সময় কি আপনার সহজ অবস্থা আছেন? আপনার কি এই 1 সেকেন্ডটা সহজ? কঠিন। আপনি স্টার লাইনের ইয়ানো অ্যাক্সিডেন্ট হয়েছে,
মাথার মগজ বার হয়ে গেছে, এই রুহুটা 1 সেকেন্ড আছে। তাইলে সেই সময়টা আপনার কত ভয়ঙ্কর সময়, ঠিক কি না? সাকরাতুল মউতে আছেন আপনি এই সময়। সাকরাতুল মউত কারে কয়? জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালামকে নবীজির সালাম দিয়ে আয়না করে ঢুকালেস রুনের। নবীজি কান্দি উঠছে হু হু করি। আজরাইলের কয়, আজরাইল তুই আরে কিতা করছ, বন্ধ কর। নবী আমি কিচ্ছু করি না, সকল নবী রাসূল ওলিদের চেয়ে সহজভাবে আপনার রুহটা নিতে আছে। আল্লাহ আল্লাহ শাহানু নবীজি জিবরিল আজরাইলের কয় তুই এসব ওয়াজ করিচ্ছ, তুই আরে কিতা করছ তুই এটা কও। নবীও আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে এনে মাথাটা কত রকম টাচ করছি। আহারে আজরাইল এটি বুঝি তোর কাম? আমার কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন আর কলজের মধ্যে রাখছ। জান্নাতের 100 পুরুষের শক্তি আর গার মধ্যে। তা আই এ কষ্ট হাইছি এর ছেলে যে আর ফেনীর মানুষটি পুরুষ মহিলাটি কত সহজ সরল মানুষ, এক একজন 8-10টা অপারেশন বুড়া মানুষ, তারাই সাকরাতুল মউতে মৃত্যু জাকান দেনিতে কেমনে ইভেন্টটা রাখবে তুই কছে? কয় হে আল্লাহর রাসূল এর চেয়ে সহজ উপায় আর নাই। সাকরাতুল মউত যদি বুঝস রে, গরু জব করে দে দেখছতি কোন সময়, দেখছতি গরুটারও জব করলে কল্লাডারে কিভাবে শিবের ভিত্তি পর্যন্ত চোখ ভরি দেয়, এইভাবে কল্লাডারে ফিডায় গোসল হয়ে গেছে রক্তে, গরুডার লাদি পর্যন্ত দিছে, গরুয়ে মুতি পর্যন্ত দিছে, কই জিরবাটা দুর্বার করে এত স্বাদের যেহোবা সকল ঘাসের স্বাদ নিয়েছে সে, যায় কামানি স্বাদ। আল্লাহ প্রত্যেক প্রাণীরে আমি স্বাদ মৃত্যুর স্বাদ খাওয়াইয়া ছাড়িমু, জিরবাটা দুর্বার করে দিই, কামড় দিয়ে জিরবাটা আলাদা করি করে রুডা বাইর, তার চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট দিয়া তোর রুডায় দেহ থেকে বাইর হইব। ওয়াজ তো তোর হাজাই তো শৈল জানি কি কলজার ঠান্ডা করি না, ওয়াজ তোরে দিতেছি কলব তো ছিদ্র হয়ে যাইবার কথা, তুই কতি হইতি না। এই একটা সেকেন্ড তোর রেজাল্ট কম্পিউটারে প্রস্তুত করতেছে ফেরেশতারা। এই জন্য মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে। ইমাম গাজালি কয় সুমাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছকে আমি জান্নাত দেখাই মাতেন না আগ করে দিছে। আফসারি যেদিন মরিব আজ্জা মরি গেলে কাল্লা জোরে রক্তে জানাজা দিবি, আর রাফিউল্লাহরে ফোন দিবি, ইয়ো হুজুর তো কাল্লা আঙ্গুই ওয়াজ করছে জানাজান কদুর ফিসা নান্দা যাইতে যাইতে কদুর দেরি হইব, ওই বাদ জোহর করেন, বাদ জোহর দেখবি তে বেটকে লাকসম বাইফাসেন না একদিকে, কোন দিকে? ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম, যেটা আমার রেজাল্ট ছিল। আহ আহ এইভাবে আগ করি আর দিকে চাই, তোরা কানবি রে। কাল্যাণের ওয়াজ করছিল মিয়া রাত 11:30টাতে, আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। ফেনীবাসী নতুন করে, ফেনীবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। ও আমার সন্তান রাফিউল্লাহ, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস।
ইস, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে রেজাল্ট শিট দেখাইবে। ইবলিস মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে। এরপরে রুটা চলে আসবে 5 নম্বর স্টেশন কালীদহ নাকের বাসিতে। 1 সেকেন্ডের ভিতর রু চলে আসবে নাকের আগায়। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেনে কইব, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা। আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন, আমি ঈমান আনবো গো আল্লাহ। এখানে আমালু সালেহান ঈমান অর্থে আসবে, আমল অর্থে না, ঈমান অর্থে আসবে। ও আল্লাহ আপনি আমাকে হায়াত ফেরত দেন, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শানু কইব, আফসারি রে, আমি আল্লাহকে বলছি না। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতে নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা সেকেন্ড বেশিও দেব না, কমও দেব না। হায়াতটা তোর এতটা, এত মিনিট, এত তারিখে শেষ। ওয়ান্নাজিআতি গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো রুহুটা বাইর করব। পৃথিবীর কেউ জানতো না 1 সেকেন্ডের ভিতরে আফসারি ঈমান হারা, কথা ঠিক কিনা? ইবলিস যাইতে যাইতে কইব, আফসারি ভাই দিছি তোরে কারবার খেলায়, চালাও। এই বিপদ থেকে উত্তরণের পথ কি? শেষ মুহূর্তে ঈমান যে হারাইবেন। আল্লাহ জাল্লা শানু সূরা মুমিনুনের 97 নম্বর এবং 98 নম্বর আয়াতে মেডিসিন দিছে। আল্লাহকে, বান্দা তুই শুধু আমার একটা ফোন দিয়ে রাখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরান। আল্লাহ এই শেষ মুহূর্তে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনি আমার রক্ষা করিয়ে ঈমানটা যাতে আমি লই মারতে পারি। আল্লাহ কত ডরাচ্ছা তোরে আয় কলমা, আমি আল্লাহ তোরে শেষ মুহূর্তে মনে করাই দিব। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, শোয়াতুন উঠতে পারে না, 8 দিকে না ছিল। কান্দি দিতাম, ওনার দিকে চাই, কইলাম আল্লাহ কবর নিয়ে মারবেন টারবেন, মারার জায়গাটা অত নয়, 8 দিটা ছাড়া কষ্টটা দেন। 1 সপ্তাহ বেহস ছিল। এন্তেকালের 1-1.5 মিনিট আগে হুঁশ চলিয়েছে, কলমা পড়া শুরু করছে, চোখ টানি টানি। এই কলমাটা যদি আল্লাহ করে মনে করা না দেয়, আফসারি ফিসা বুজুর খানা নাই। তাহলে তুই তলে তলে সমঝোতা কার লগে করবি? আতকুল কার লগে? আল্লাহ আপনি আমাকে মনে করাই দিয়ে, আমার ইমানটা মনে করাই দিয়ে, নয়তো শেষ। এই ওয়াজটা তো করে করতাম আইসি আজকে। আমিন ক। এ পর্যন্ত তোরা আল্লাহরে একটা ফোন দিস, সত্যি ফোনটা অ্যাক্সিডেন্ট হোক, যে অ্যাক্সিডেন্টে তো মানুষ বেদিস হয়ে যায়। ডাকাইতে ধরলে তো ইমান মনে হয় না, কি কতক্ষণে কোবায় না কিতা করে, ঠিক নিও। প্রশ্ন আরো কতিটি আনো, হে মাহফিল কতিটি দিছে, জবাব দিতে এরিনো। এই মাহফিল আরো দে, ঠাসাই দে, দিতে থাক, দিতে দিতে ও তালা আরে মারি হালা, কিনলে বক্তা হইলাম, মারি হালা, ঠিক নি রে? তো তাহলে কি সমঝোতা করবা? আল্লাহ কি সমঝোতা? আল্লাহ আপনি আমাকে ইমানটা মনে করে দিয়ে, শেষ মুহূর্তে তোর ইমান লই যাবে গাতে। হাতে সবচেয়ে বড় সিটার চোর ইবলিস, ঠিক নিও। আল্লাহ আল্লাহ। তুরস্কে ভূমিকম্পে দেখ, সত্যি ছোট্ট হলো অজ্ঞা বিল্ডিং এ সাফা পড়ছে। আব্বারা কই আবাইয়া খোঁজ নেই, আব্বা আরে ধরেন নাও, আব্বা আয় তো মরে গেছি, কল যাবা আর যাবে। আব্বা কহুত, আব্বা কইচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা কইচ্ছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস তুই জান্নাতে যাবি। অনায় তোরে টান দিলে আদরি কলজা চলাই আইবে। ফেনী ফায়ার স্টেশন থেকে 10 ইউনিট আইয়ে লিখছে তোরে উদ্ধারের লাই। যে ভূমিকম্প হয়েছে রাস্তার মধ্যে বিল্ডিং গড়ি হেতারাই আটকে গেছে, আর হেতারা হয়তো মরে গেছে। ভূমিকম্প তো সকলের জন্য। পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা আল্লাহ তোরে জান্নাতে লই যাইব, তোর লগে আর জান্নাতে দেখা হইব। নবীজি কয় আমার উম্মতেরা রে, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন শিখাইবা। আপনার আব্বা আম্মা প্রিয়তমা প্রাণ সকা ওয়াইফ মারা যাইতে লাগলে ফেনী হাসপাতাল আইসিইউতে হান্তা হেতির কোয়ালো আত্রা এনে করবে ডার্লিং, কত প্রেম করি তোমরে গার্লস ক্যাডেট কলেজে তো তোমরে বিয়া করছিলাম। প্রেম করি নি রে, বিয়া করে, বিয়া করি প্রেম করছি, বুড়িয়া তাল খাই।
তাল খাইবি ভাবি সোজ হয়ে যাবে তারের মতো। ফেসবুকের ওষুধ এটি খাওয়ান লাগতো না, এটি ভুয়া ওষুধ। এটি তোরে মাকা কই কই জাহাঙ্গীর স্যারের ইয়াদি অ্যাড দি হুদা জাহাঙ্গীর স্যারের ভিডিও ডাউনলোড করি তোরে অট্টি বড়ার গোড়া খাওয়াই দিব, 1700 টাকা লই যাব। অনলাইনে পর্যন্ত কোনো ওষুধ কিনি, কোনো কিছু কিনি জিতি ন ঠকজি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল অনলাইনের কেনাকাটা। আমি অনলাইনের কেনাকাটারে প্রমোট করতাম, বেকারের কর্মসংস্থান হোক। আস্তা সিটারি সব, অল্প কিছু কোম্পানি বালা আছে, আকসার সিটারি। আল্লাহ সিটারদের হাত থেকে দেশকে রক্ষা করো। এদের আইডি গুলা দরি দরি কয় আলহামদুলিল্লাহ পণ্য হাতে পাইছি, খুব ভালো কাজ হয়েছে। আইডি খুলি চাইয়েন, হাতে রিডার দেখবেন নতুন আইডি 75 জন 70 জন, তারা 100-200 আইডি খুলি খুলি হাতে নিজে নিজে কমেন্টস করে। সাধারণ মফিস পাবলিক তো মনে করে না মালটা বহুত বালা, কিনি চাইবি ভিতরে মাল নাই, কারো করে কইতেও হারে না শর্মে। অমন ওষুধ এটি কিনে শর্মে আর কয় না। তুই তাল খাইবি, তাল তাল ভাবি সোজ হয়ে যাবে ওই। আর কি তা খাবি? দেশি ডিম খাবি, আঁশের ডিমা, মুরকার ডিমা। ফেনী শহরের ছাদের উপর গাভী হাল, গরুর দুধ খাবি, আড্ডি খাইবে আর আমি তো ন। ভাবি তোরে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ ইচ্ছা স্বামীরে তুই কয়েক হাজার বছর বাঁচাই রাও। হেতে কয় আমি ভাবির দোয়া তুই আমিন কসকা, তুই হিজলা নিরে বেড়া, তুই এমন ঘটনা ঘটাইবি ভাবি তোল্লাই দোয়া করবো। এটা আমিন কর যেতে ক্লিবলিঙ্গ হয়ে গেছে। রেডি নি রে? যাইতে যেগুন যাইতেছে আর জাগই কমি যা হলার স্টুডেন্ট কমি যা হবে 11:30 না, কমি যা গই, কমি যা কমি যা। রেডি নি? দেখো আইসিইউতে হান্দাই ভাবির কোয়ালো হাত রাখবে, ডার্লিং বলো না তুমি লা ইলাহা। মার কাছে যাই কই মা গো, মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনার তো শেষ সময়, মৃত ব্যক্তির এখানে মুমূর্ষু রোগীর এখানে বইবে কলমা শিখে দিবেন, তারে দোয়া ইউনুস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, ফালাক নাস এগুলা পড়ি পড়ি তারে মনে করা দিবেন আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেনী শহরে দেখো তোর মরবি, আইসিইউতে হান্দা করলে তোর মরা হতো নাই। কিতা কিতা তোর গালের ভিতরে, আতের ভিতরে, কলজার ভিতরে মরে না আকারা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। ঠিক রে? তো এই যে আমরা ওই সময় জান্নাত লেখা হচ্ছে, লোকটাকে জান্নাতি না জাহান্নামী, ইবলিস কিন্তু সুরত ধরি তারে স্বপ্নের ইয়ানে আনি কল্পনা সাগরের ভাষা তার ইমানটা লই যা। তুই ওই সময় শুধু কলমা মনে করবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর শিবপুরে কিতা করে বড় ভাই যদি আইয়ে মই ফেলতে বাজার করি, ছোট বোন মাত্র দমটা আহারে ভাই তুই বাজার করতে গেছ, তোর বরে খাই মোড়া তাজা করতি হেতি রে, ওই মোড়ল দিরে কামাইতি গে ওই সা মা কিতে হইরেছে। আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইসেন ভাই গো ভাই, উত্তর ঘর মা কাতলা মাছের মতো দফারো ভাই গো, শুধু বিলাপ চলে। তখন কি করবেন? তার কলমা মনে করা দিবেন। এই দেশটা হইলো যে কান্দে হেরে একে বালা কয়, কিন্তু কান্দিতে হেরে জাহান্নামে লই গেছে, কথাটা কেউ বলল না। আঙ্গো কুদ্দুসের মা হ্যাঁ সোলার মালিক এন আইসে আঙ্গো শিবপুর, ওই বায়ুরের বউ মরি যাতে মরছে বাজ যে কহুত রে হ্যাঁ সোলা বইছে কি তাকে মা আন্টি দিছে আইয়েছেন চাইছি আল্লাহ 3 হোলা দিছে, এগুলি 7 হোলা তাকে কান্দার লগে পুরা হাসপাতাল আল্লাহর আরশ আজিমের সৌরানি পর্যন্ত হচ্ছে। অজ্ঞা হল আরে বাজি 3 হোলা যা কান্দা কান্দি অজ্ঞা হলা হাতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে, একামতের দিন করে, কিতে কিতে বেলে হাতে বেলে ফেনি ফালাই এত হচ্ছে বেলে দায়িত্বশীল ঢাকায় হাতে সৌরানি ওড়ানো 3 হোলার কান্দার লগে আল্লাহর আরশ মাল্লা কাঁদছে। মা মল্ল তোরা হাসো হলা কান্তি ন ঢাকা থেড়া লইছি দে মারে এক খেলি হাম দে। মোতা ভাইয়ের কিচ্ছা কয় হাত জড়ি বই বই। এই হাদিসটা আঙ্গ জাতেরা আঙ্গ দেশের মানুষরা বোঝে না, শুধু তারা কলমা মনে করা দিবেন। ইবলিস তো হিসেবে তারা জান্নাতের দিকে লই যা। আল্লাহ এই জাতকে বোঝার তৌফিক দাও। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামে আও
ফেনী শহরে 80 বছর 60 বছর ওয়াজ শুনছেন, আইজও জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা। ইমান যে ইবলিসে ভাঙিয়ে লাইছে আপনার খবর নাই গো, ঠিক নিও। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আজকে আলোচ্য বিষয় হইল হীরা। কিন্তু হীরা কিতা কইতাম, হীরা কইতে কইতে 1 ঘন্টা আবার বিষয়ের মধ্যে আইছি আর সময় শেষ রে। কারণ কয়টা? ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগে? 30-35 সেকেন্ড সময় লাগতো না, 1 সেকেন্ডের কম সময় লাগবে আপনার ইমান ভাঙতে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার ইমান এরকম ইমান ভাঙার কারণ হলো 10টা। 1 নম্বর হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 2 নম্বর হচ্ছে শিরক করা। শিরক মানে কি? অংশ স্থাপন করা আল্লাহর সাথে। ইমাম সাহেব ফোন দিছে, আফসারি ভাই আপনি 30 লাখ টাকা দেন, আমি অবসর সময় দোয়ান করিও। সবুজ কইছে আঙ্গ জায়গার উপরে হুজুর দোয়ান করেন, আরে কিছু একটা লাভ দিয়ে, তাইলে 3 জনে মিলি ব্যবসা। এটা দেখো শরিকানা ব্যবসা, 7 শরিকে করবার। আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উহুদিয়ত কোন সেক্টরে আল্লাহর কোন শরিক আসেনি। অনেকে প্রতিমা বানাইয়া শুভ্র বলাকা, হংস বলাকা, শুভ্র বর্ষণে ম্যাডাম ঘরে বইয়ে রায় কয় কি সরস্বতী হুজুর উনি নাকি বিদ্যা দেয়। আল্লাহ কয় বিদ্যা নাজিল করলাম আমি রে বান্দা, আমার কাছে বিদ্যা চা, রব্বি জিদনি ইলমা। বিদ্যা দেয় কে? উলুহিয়ত আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, ফেনী আদালত, কোর্ট কাছারি, ডিসি অফিস, ওই আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, এটা মোতাবেক চলবো। আর আনা কই না, এটা অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ হুজুর, উড্ডুল চন হুজুরের তরিকা চলবো। ইমান শেষ, ইমান ভাঙ্গি গেছে। আরেক হুজুর দেখবেন হিন্দু ভাইদের দোকানে লাল শালু টালু পরে বুড়ি গজ্ঞা বইছে, দাঁড়ি মো 70, এমনি নজরের মধ্যে খুব সুন্দর আছে, নৌকা তোলা পলাপ এমনি বইছে, ঠ্যাঙ্গারে ভাঙ্গি লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। খোদার ফাঁসার ভিত্তে কি? বাঁশ। যে খোদার ফাঁসার ভিত্তে বাঁশ না বরি দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না, সে খোদা যে আমার হুঁদে দি বাঁশ কত দিব এটা আমার জানা আছে। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আত খুললি না দে তুই তো আতের মধ্যে আমি বেতাইম, কিন্তু আত খোল কে? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়িয়া ফোন দেয় আল্লাহ রে, আল্লাহ জাল্লা শানুকে খলিল রে ফোন দেওয়া লাগবে না, আমি ফেনী ফায়ার স্টেশনকে ফোন দিচ্ছি। ফায়ার স্টেশন কেন? আমি ফায়ারকে, আগুনকে ফোন দিতে আসি, আগুনকে ফোন দিতেছি, ডাইরেক্ট আগুন ঠান্ডা হয়ে যাবে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? মুসিবত থেকে উদ্ধার করে কে? আত খুলি দিয়ে আসছে আর আল্লাহ রে, আর কলজার ঠান্ডা কর কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে, বলো, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরু
ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর সাথে শিরক করে, মুসলমানও শিরক করে। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক? আয় হায় হায়, নিজের ইমানেরও জবা করে গেলেছে। ওই যে বলছি আবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার স্বার্থের কাছে ইসলাম বিক্রি করে ফেলবে। বিমান পর্যটন মন্ত্রণালয়ে 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে। আওয়ালাম ইয়ারা ইলা তয়রি কাইফা ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখিরা বেশে চলে, বিমান বেশে চলে, তাদের ডানাগুলো আমি আল্লাহ ধরে রাখি। সুবহানাল্লাহ। কুল সিরু ফিল আরব, এই আয়াতগুলো হচ্ছে পর্যটন শিল্প। পানি সম্পদ মন্ত্রণালয়, সেটাও মহাগ্রন্থ আল কোরআন আছে, অসংখ্য আয়াত পানি দিয়ে। ওয়ানজালনা মিনাস সামায়ে মাআ ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন, আমি যদি ফেনি পানির লেয়ার নিচে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? নদী শাসন নিয়ে তাহাতিয়াল আনহার সব হাদিস আয়াতে কারিমা আল্লাহ বলছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই আল্লাহ বলছে, সংস্কৃতি মন্ত্রণালয় লই আল্লাহ বলছে, ফেনী দুলাল সিনেমা লই। কোরআন শরীফের একটা সূরার নামে আছে ফেনী দুলাল সিনেমা। কি রে আফসারি, এটা কিতে রে কই, মেয়ের মাথা ঠিক আছে নি? একটা সূরার নাম হইল সূরাতুশ শুআরা, কবি সাহিত্যিক সাংবাদিক সিনেমা হল। মুসলমানের মেয়েরা ল্যাংডা ল্যাংডা ছবি করে, হাঁসের গোস্ত রান্ধি করে, তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন। কতক্ষণ ফর ফর এই মেয়েটা অনলাইনে চলিয়ে ইয়ে, আহ হা আসেনি আল্লাহর ভয়। নেশার মতো ফর্দা ফসিদা তরক করি, নেশার মতো ভাইরালর। নাউজুবিল্লাহ ক। নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন লই আল্লাহ আল্লাহ শানু মন্ত্রণালয় অর্ডিন্যান্স জারি করছে, নারীদেরকে লই একটা সূরাই নাজিল করে দিছে আল্লাহ। সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, তারপরে কি সূরা বাকারাতে নারীদের কথা। সুবহানাল্লাহ কয় না? স্বাস্থ্য মন্ত্রণালয় লই সূরা আলে ইমরানে আল্লাহ বলে দিছে। পশু সম্পদ মন্ত্রণালয় লই, পশু সম্পদ মন্ত্রণালয় নামে একটা সূরাই আছে, সূরাতুল আনআম। সুবহানাল্লাহ কয় না রে? এতে তুই কোন মন্ত্রণালয়ে যাবি? পররাষ্ট্র, স্বরাষ্ট্র দপ্তর সবকিছু এখানে আছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এতে লাগে কিরকম? কত বছর বুড়ি গিয়ে গাছ গাল ভাগি, এনে লাগে কিরকম? তে তবা না করেন পর্যন্ত তো সে নাস্তিক। তো সে কি একটা একটা মুক্তবহরীর না হল আনের এলে মতো তার নাই। কি জবাব রবের কাছে দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা 10 বছর চলি কিতা দেখাইছে। ইউনিয়ন পরিষদ, আপনার উপজেলা প্রশাসন, ডিসি অফিস, মন্ত্রণালয়, সকল কিছু 10 বছর চলি চালাই দেখা দিছে। উম্মত এইভাবে চলিবা চালাইবা। সুবহানাল্লাহ কর। আর মক্কা মুকাররমা 13 বছর কিতা হড়াইছে, শুধু তৌহিদের ওয়াজ, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। আর মদিনা তৈয়বা 10 বছরের সমস্ত কিছু স্বরাষ্ট্র পররাষ্ট্র উম্মত যেখানে যেখানে ঠেকবো সব শিখে দিছে। এরপরে আল্লাহ 80 দিন আগে কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি। 80 দিন আগে এই সূরা নাজিল হই, এই আয়াত নাজিল কয়, নবী ইসলাম পরিপূর্ণ করে দিছি, সিল মারি দিছি। এইভাবে আপনার উম্মত চলবো চালাইবো। সুবহানাল্লাহ কও। আয় হায় হায় হায়, কি জবাব আল্লাহর কাছে দিবি? ইমান শেষ। আর হিন্দু ভাইয়েরা করে, আল্লাহ আমার ভাইদেরকে নেখায়াত দাও, তাদেরকে ইমানের জন্য কবুল করো। আমি ওয়াজ করি বাইত গেলাম, আর বাসার লগে মন্দির, মন্দির থেকে একটা গানের কথামালা ভেসে আসলো, এত সুন্দর গান। পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, তাওহীদ প্রেমীদের কলব এই সমস্ত সুর মূর্ছিত হয়ে যায়। গানটা ঠিক এমন আসছে, এ দেহ পচা দেহ
পুরে হবে ছাই। ও তোর মাটির দেহ, এ মাটি থেকে আমি আবার তোমাকে উত্থিত করবো রে বান্দা। তো শিরক করে আমার বন্ধুরা ইসলাম থেকে দূরে সরে গেল, বরবাদ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে নেফাক। 4 নম্বর আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত তারপর অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। পেনি মহিফালে মিছিলে যাইয়া কইতে আছে অমুকের সৈনিক, গাও কিতা করো। তোরা কার সৈনিক? আল্লাহ। সাহাবায়ে কেরাম খন্দকের খননে ঘুরতে ঘুরতে মিছিল দিছে। সহিহ আল বুখারী, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ আবাদান আবাদা। ইমান জয় বাংলা হয়ে যাবো ভাই সাহেব, ইমান শেষ হয়ে যাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনারা হাসতে হাসতে ওয়াজ শুনতেছেন, মনে করেন হুজুরিডি কইতে আছে মনে রাজনীতি। না না, আপনার ইমানটারও সেভ করে ফেললে আমি চেষ্টা করতেছি। আর রাজনীতির দরকার নাই। রাজনীতি আপনি করেন, করতে করতে হুতি যান, হুতাতুড়ি আবার করেন। আমার গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। দিস কল ইউ পলিটিক্স, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আল্লাহু আকবার। হায় হায় রে মুসলমান, কোরআনের দিকে তো খেয়াল নাই। 8 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য ইসলামের কোনো বিধান